পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঈদের ছুটির তৃতীয় দিনেও ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের টাঙ্গাইল বাইপাস, রাবনা বাইপাস, এলেঙ্গা ও যমুনা সেতু পূর্বপার পর্যন্ত ধীর গতিতে চলছে যানবাহন। যাত্রীরা দূরপাল্লার যানবাহনের পাশাপাশি ব্যক্তিগত যানবাহন, মাইক্রোবাস, প্রাইভেট কার, মোটরসাইকেল এমনকি জীবনের ঝুঁকি নিয়ে খোলা ট্রাকে ও পিকআপে বাড়ি ফিরছে মানুষ। মহাসড়কে ৪ লেন রাস্তা থাকলেও বিশেষ করে এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত রাস্তার কাজ অসম্পন্ন থাকায় ২ লেনে যানবাহন চলাচল করছে এবং কয়েকটি স্থানে গাড়ি বিকল হওয়ায় এতে যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তি কি হবে, পুলিশ প্রশাসন তো যেটু কষ্ট করার করতেইছে, ওনাদেরও দোষ নাই, এটা আমাদেরও দোষ নাই, গাড়ির চাপ বেশি। আমি দাম পাইছি হচ্ছে আপনার মিরার বাজার থেকে যাব বগুড়ায়। এদিকে তেল সংকটের কারণে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে বলে দাবি করছেন যাত্রীরা। তবে অতিরিক্ত ভাড়া আদায় রোধে মহাসড়কে ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট টহলদারি করছেন। যাত্রীরা যানজট ছাড়াই নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে সে লক্ষ্যে জেলা প্রশাসন পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সার্বিক পরিস্থিতি মনিটরিংয়ের জন্য আমরা ভিজিলেন্স টিম গঠন করেছি। পর্যাপ্ত সংখ্যক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোতায়েন রয়েছে। আমাদের যমুনা সেতুতে টোল প্লাজায় বুথের সংখ্যা বাড়ানো হয়েছে, এখন 18টি করা হয়েছে। এছাড়াও ইটিসি বুথ যেন সার্বক্ষণিক খোলা থাকে সে ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও ইন কেস অফ এনি ইমার্জেন্সি ফায়ার সার্ভিস রেডি আছে, মেডিকেল টিম রেডি আছে। যমুনা সেতু টোল প্লাজার মধ্য দিয়ে গত ২৪ ঘণ্টায় যানবাহন পারাপার হয়েছে ৫১,০০০ এবং টোল আদায় করা হয়েছে প্রায় ৪ কোটি টাকা। জেরিন জামান, গ্রিন নিউজ ডেস্ক।